মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, আমি যতটুকু জানি মক্কার যুবকরা মুহাম্মদকে ভালোবাসে। ভালোবাসাই তো সর্বনাশ করছে, নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদার ধর্মতে চুনকালি মাখায় দিচ্ছে মুহাম্মদ। আসলে তো ওরা যে মূর্তি পূজা করে এটা তো কোনো ধর্মই না, ঠিক কিনা বলো? মাটি দিয়ে মূর্তি বানায়, সেটার কপালে যায় সেজদা দেয়। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আমি যতটুকু জানি মক্কার যুবকরা তাকে ভালোবাসে। আবু জেহেল বলে, শোনো ভাতিজা, মক্কার যুবকরা ভালোবাসুক ঠালোবাসুক ওটা তোমার দেখার বিষয় না, তুমি কিন্তু ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না। বলেন নাউজুবিল্লাহ। বলে কেন? বলে ভাতিজা রে, ওই মুহাম্মদ তেমন কি যেন তেলাওয়াত করে, কি যেন পড়ে, যা শুনলে মক্কার যুবকেরা তার জন্য পাগল হয়ে যায়। আবু লাহাব পিছনের থেকে ডাক দিয়া বলে, এ মুসাব শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যার কাছে কোনো যুবক গেলে সে তার মা বাবাকেও চিনে না, সে তার মা বাবার সাথেও কথা বলে না, মুহাম্মদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। মুসা বিন উমাইর মনে মনে ভাবে, তাহলে তোমরা যাও, আমি আগামীকালকে মুহাম্মদকে দেখতে যাব। মুসা বিন উমাইর বলে, ঠিক আছে তোমরা যাও, আমি দেখব। বলে মুসাব শোনো, মুহাম্মদ একজন বড় মাপের কবি, তুমিও কবি, তোমার বাবাও কবি, তোমার দাদাও কবি। মুসা বিন উমাইর বলে, ঠিক আছে, আমি কবিতা শুনলেই বুঝবো যে কত বড় মাপের কবি। আবু লাহাব পিছন থেকে বলে, বাতিজা সে কিন্তু অনেক বড় জাদুকর, তোমাকে কিন্তু জাদু করে তার দলে তোমাকে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। বলে নবী কি জাদুকর নাকি? আমার নবী তো হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলো? ও যুবক বন্ধু, যেটা বলছিলাম, আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে মাত্র একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করেছেন। কয় হাজার? মাত্র একটা হাদিস শোনার জন্য ২৫০০ কিলোমিটার সফর করেছেন। কেমন ছিলেন রাসূলের আশিকরা, কেমন ছিলেন সাহাবীরা, কেমন ছিলেন তাদের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবীকে তোমরা ভালোবাসো। যদি তোমরা আমাকে পেতে চাও, আগে তোমরা নবীকে ভালোবাসো। আল্লাহু আকবার। আগে তোমরা নবীর অনুসরণ করো, অনুকরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর আদর্শ মানো। যদি তোমরা আমাকে পেতে যাও, আমাকে সরাসরি পাবা না, অবশ্যই আমার রাসূলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলুন? তার মাধ্যমে তোমরা আমাকে পাবা, তার সুন্নাহগুলো, তার আদর্শগুলো তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে পারো তাহলে আমার ভালোবাসা পাবা। আর আমি আল্লাহকে যদি তোমরা পেয়ে যাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। এই যে আজকে আমরা কোরআনের মাহফিলে আসছি, আমাদের উদ্দেশ্য হলো গুনাহ মাফ করা। কথা বলেন। এতগুলো মানুষ আপনারা তোবারকের আশায় আসেন নাই, ৫০০ টাকার আশায় আসেন নাই, ঠিক কিনা বলুন? কেন আসছেন? গুনাহ মাফের আশায়, ঠিক না? পোস্টারে দেখছেন, মাইকিং এ শুনছেন, একজন কোরআন পড়ে একজন ছোট্ট মানুষ আসবে। আপনারা আমাকেও দেখার জন্য আসেন নাই, আসছেন কোরআনের মহব্বতে। এই কোরআন কার? আরে জোরে বলুন কার? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম, আল্লাহ রাসূলের হাদিস। আমি বানায়া বলছি না রে ভাই, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ রাসূল বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর কোরআন এমন এক কিতাব, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, এই কোরআন তাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে করে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সেই কোরআনুল কারীমের তেলাওয়াত আমি দীর্ঘক্ষণ করেছি, আপনারা শুনেছেন, তার জবানের কালাম। কেউ যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলে আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ কার উপর নাজিল করেছে?
রংপুরে এক মাহফিলে বলছিলাম কোরআন নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর উপরে। এই কোরআন আল্লাহ তাআলা কার উপর নাজিল করেছে? আমাদের প্রিয় নবী, পেয়ারা নবী, কলিজার টুকরা, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন, যেই নবীর পরে আর কোন নবী আসবে? আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের। ঠিক কিনা বলুন? তাকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাকে যারা বন্ধু বানাবে তারাও কাফের। ঠিক কিনা বলুন? তাদেরকে যারা সহযোগিতা করবে তারাও কাফের। ঠিক কিনা? যেটা বলছিলাম, আপনারা আল্লাহর কোরআন শোনার জন্য 2, 2.5, 3, 5 কিলোমিটার দূর থেকে আসছেন, কিন্তু রাসূলের সাহাবীরা একটা হাদিস শোনার জন্য একটা হাদিস 2500 কিলোমিটার সফর করেছেন। মিন মদিনা ইলা দামেস্ক, মদিনা থেকে দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্ক। আল্লাহু আকবার। সিরিয়ার রাজধানী দামেস্ক, মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হলো 2500 কিলোমিটার। কয়টা হাদিস? জোরে বলুন। এটা তো রাসূলের একটা হাদিসের কথা বললাম। আল্লাহ রাসূলের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, গ্রাম্য বেদুইন। আপনারা যারা জামালপুরের মানুষ, দেওয়ানগঞ্জের মানুষ, ঢাকা শহরে গেলে ঢাকার যারা স্থানীয় শিক্ষিত মানুষ, আপনাদেরকে মনে করে আপনারা গ্রাম থেকে আসছেন, কিন্তু কথাবার্তাও তো গ্রাম্য, ঠিক না? কথাবার্তা, ভাবসাব, সব কিছুর মধ্যে একটা আঞ্চলিকতা, সহজ সরল ভাষায় গ্রামের মানুষ কথা বলে, তো প্যাচগোছ বোঝে না। ঠিক আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছে 150 কিলোমিটার পায়ে হেঁটে। কত কিলোমিটার? আয়েশা বলে, নবী আপনি আমাকে একটু ওয়াজ শোনান। যেটা বলছিলাম, আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছে 150 কিলোমিটার দূর থেকে, এসে বলে, গো আল্লাহর নবী আমাকে একটু বয়ান শোনান, ওয়াজ শোনান। আল্লাহ রাসূল ডাক দিলেন, তাল ইজলিস হুনাক, এখানে বসো। তুমি কোত্থেকে আসছো? বলে 150 কিলোমিটার দূর থেকে। কেন? আপনার ওয়াজ শোনার জন্য। আল্লাহু আকবার। 150 কিলোমিটার থেকে ওয়াজ শোনার জন্য আসছে। আল্লাহ রাসূল মাত্র 2টা নসিহত করলেন, ইসবির ওয়ালা তাগদাব। সাহাবী শোনো, তুমি সদা সর্বদা বিপদে আপদে ধৈর্য ধারণ করবা, আর কখনো মানুষের উপরে রাগ করবা না। মাত্র 2টা নসিহত শোনার জন্য 150 কিলোমিটার দূর থেকে আসছে। আল্লাহু আকবার। সাহাবী বললেন, গো আল্লাহর নবী এত দূর থেকে আসছি, মাত্র 2টা নসিহত করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে, যেই 2টা নসিহত করছি এই 2টাই যদি তুমি মানো, এই 2টার উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, যেটা বলছিলাম, এই গেল 150, এবার আসেন 2500। মনে আছে? কয় হাজার? 2500 কিলোমিটার দূর থেকে আল্লাহ রাসূলের একজন সাহাবী একটা হাদিস শোনার জন্য আসছে, যে রাসূলের একজন জলিল কদর সাহাবী, যিনি অনেক হাদিস মুখস্থ করেছেন, যার নাম হলো সাহাবী আবু দারদা। নাম কি? অনেক বড় সাহাবী, জলিল কদর সাহাবী। আল্লাহু আকবার। জলিল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু দারদা মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছেন। মনের দুঃখ নিয়ে রাসূল নাই আর মদিনায় থাকবেন না, তিনি চলে গেছেন দামেস্কে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রাসূলের ওই সাহাবীও শুনলেন আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী আছে, যার কাছে গেলে হাদিস শোনা যায়। সাহাবী মাত্র একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্কে গেলেন। একদিনের পথ না রে ভাই, 2 দিনের পথ না, কয়েক মাসের পথ। আধুনিক রাস্তাঘাট নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে ওই সাহাবী রাসূলের হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে গেছেন। কোন বেলা খেয়েছেন, কোন বেলা না খেয়ে রয়েছেন, কোন বেলা খান নাই, ক্ষুধার্ত, ঘুমাতে পারেন নাই, গোসল করতে পারেন নাই, গায়ের জামাগুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এই অবস্থায় অনেক দিন সফর করে দামেস্কের রাজধানী মসজিদে যেয়ে তিনি মসজিদের বারান্দায় উঠেছেন। এই অবস্থা, তার শরীরের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা অনেক দিন পর্যন্ত সফর করেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, শরীরের অবস্থা ভালো না। জিজ্ঞেস করতেছেন, আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো? আবু দারদা কোথায়?
বলে সে তো এই মসজিদের ইমাম। বলে আমাকে তার কাছে একটু নিয়ে যাও। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে, আপনি কি আবু দারদা? বলে আমি আবু দারদা। কোত্থেকে আসছো? বলে মিনাল মাদিনা। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে হ্যাঁ, আমি মদিনা থেকে আসছি। আপনি রসুলের সাহাবী, আপনি রসুলের অনেক হাদিস মুখস্থ করেছেন। আপনার কাছে একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আসছি। এই কথা শোনার পরে সাহাবী আবু দারদার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে না, আমি মদিনা থেকে আসছি। সাহাবী আবু দারদা তার সম্মানে দাঁড়ায় গেলেন, তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বললেন, ভাই রে শোনো, তুমি রসুলের হাদিসকে মহব্বত করে একটা হাদিস শোনার জন্য তুমি মদিনাতে থেকে আসছো, এই শামে, মদিনা থেকে শামে আসছো। শোনো, আল্লাহ রসুল বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। তাহলে আপনারা তো বাড়ি থেকে আসছেন দ্বীন শিখার জন্য না? ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরাম থেকে কোরআনের বয়ান শুনবেন, সেটা বাস্তব জীবনে আমল করবেন নাকি না? ওয়াজ প্যান্ডেলেই রেখে যাবেন? বাড়িতে নিবেন তো? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ, বাস্তব জীবনে আমল করব। আল্লাহু আকবার। আবু দারদা বলতেছেন, ভাই শোনো, তুমি একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছো। ভাই রে, আল্লাহ রসুলের সুসংবাদ হলো, যে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে যতটুকুন পথ আল্লাহর দ্বীন শেখার জন্য, দ্বীন শোনার জন্য অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য ওই পথকে জান্নাতের জন্য সহজ করে দেন। বলি আল্লাহু আকবার। ও মুসলমান, একটা হাদিস শোনার জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এ যুবক, আজকের মাহফিল তো যুবকরা আয়োজন করেছে। যুবকরে বন্ধু ভালো করে শোনো, কান খুলে শোনো। ও বন্ধু, তোমরা তো একটা দুইটা মাহফিলের আয়োজন করো, কিন্তু রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক না? যুবক, তুমি নামাজ পড়ো না, তোমাকে দ্বীনের পথে পাওয়া যায় না। কোরআনের আন্দোলনে তোমাকে পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? আল্লাহ রসুলকে কাফের মুশরিক বেদিনরা গালি দেয়, সেই আন্দোলনেও তোমাদেরকে রাজপথে পাওয়া যায় না। বন্ধু, জানো না, আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য রসুলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম শুনা প্রথম ভাবতে পারেন সে তো মুসলমান না। সে প্রথম মুসলমান ছিলেন না, সে ছিলেন মূর্তি পূজক। নাম কি? মুসাব বিন, মূর্তি পূজা করেন, মূর্তি পূজা। একদিন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সহ দল বেঁধে মুসাব বিন উমাইরের বাড়িতে গেলেন। কেন গেলেন? মুসাব বিন উমাইর ছিলেন মক্কার একজন সুদর্শন যুবক, শিক্ষিত যুবক, সুশিক্ষিত নেতা টাইপের একজন যুবক, যার কথা সবাই মানে। এমন একজন সুদর্শন, দেখতে সুন্দর, নেতা টাইপের শিক্ষিত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন মুসাব বিন উমাইর। আল্লাহ রসুলের কাছে গেছেন আবু জেহেল, যে বলে, মুসাব শোনো, আমরা তোমাকে ভালোবাসি, তোমার বাড়িতে আমরা এই জন্য আসছি। মুসাব বিন উমাইর বলে, আপনাদের মতো বড় বড় নেতারা আমার বাড়িতে কারণ কি? আবু লাহাব কয়, বাতিজারে উদ্দেশ্য ছাড়া কিন্তু আসি নাই। উদ্দেশ্য ছাড়া আসি? কারণ আছে, কারণ আছে, কারণ আছে। মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, কি কারণ? আবু জেহেল বলে, বাতিজা শুনছনি, মক্কায় একজন যুবক আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসাব বিন উমাইর বলে, কেন শুনবো না, আমি তার অনেক প্রশংসা শুনেছি। আল্লাহু আকবার। আবু জেহেল জিহ্বায় কামড় দিয়া বলে, বাতিজা এটা আবার কেমন কথা বলো? আসছি তো তার বিরুদ্ধে তোমাকে সজাগ করার জন্য, দুষ্ট মানুষের মিষ্টি কথা। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, আমি যতটুকু জানি মক্কার যুবকরা মোহাম্মদকে ভালোবাসে। ভালোবাসাই তো সর্বনাশ করছে, নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদার ধর্মতে চুনকালি মাখায় দিচ্ছে মোহাম্মদ। আসলে তো
ওরা যে মূর্তি পূজা করে এটা তো কোনো ধর্মই না, ঠিক কিনা বলো? মাটি দিয়ে মূর্তি বানায় সেটার কপালে যায় সেজদা দেয়। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আমি যতটুকু জানি মক্কার যুবকরা তাকে ভালোবাসে। আবু জেহেল বলে, শোনো ভাতিজা, মক্কার যুবকরা ভালোবাসুক ঠালোবাসুক ওটা তোমার দেখার বিষয় না, তুমি কিন্তু ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না। বলেন নাউজুবিল্লাহ। বলে কেন? বলে ভাতিজা রে, ওই মুহাম্মদ তেমন কি যেন তেলাওয়াত করে, কি যেন পড়ে, যা শুনলে মক্কার যুবকেরা তার জন্য পাগল হয়ে যায়। আবু লাহাব পিছনের থেকে ডাক দিয়া বলে, এ মুসআব শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যার কাছে কোনো যুবক গেলে সে তার মা বাবাকেও চিনে না, সে তার মা বাবার সাথেও কথা বলে না, মুহাম্মদের সাথে তার সম্পর্ক হয়ে যায়। মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, তাহলে তোমরা যাও, আমি আগামীকালকে মুহাম্মদকে দেখতে যাব। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে তোমরা যাও, আমি দেখব। বলে মুসআব শোনো, মুহাম্মদ একজন বড় মাপের কবি, তুমিও কবি, তোমার বাবাও কবি, তোমার দাদাও কবি। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে, আমি কবিতা শুনলেই বুঝবো যে কত বড় মাপের কবি। আবু লাহাব পিছন থেকে বলে, ভাতিজা সে কিন্তু অনেক বড় জাদুকর, তোমাকে কিন্তু জাদু করে তার দলে তোমাকে নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। বলে নবী কি জাদুকর নাকি? আমার নবী তো হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলো? এই কথা বলে আবু জেহেলদেরকে বিদায় করে দিয়েছেন। এবার আল্লাহর নবী জাবালে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান। একদিন মুসআব বিন উমাইর বিকালবেলা বের হয়েছে আল্লাহর নবীর কোরআন শুনতে যাবে। সুবহানাল্লাহ। জাবালে আবু কুবাইস, যারা মক্কায় গিয়েছেন, হজ উমরা করেছেন, বর্তমানে যে বাদশার বাড়ি, এই বাদশার বাড়ির পিছনে এই পাহাড়টা, যেখানে মালামাল হারিয়ে গেলে ওই মালামালগুলো যে মক্তব থেকে দেওয়া হয়, একটা উঁচু পাহাড় আছে, ওখানে আল্লাহর নবীর বাড়ির কাছে এই পাহাড়টা, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাতেন। মুসআব বিন উমাইর ঘর থেকে বের হলেন আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন শুনছেন মুসআব বিন উমাইর, সুদর্শন চেহারার একজন যুবক। প্রথম দিন দূর থেকে শুনে রাত্রবেলা বাড়িতে এসে আর ঘুমায় না। কেন ঘুমায় না? কারণ কি? মুসআব বিন উমাইর মনে মনে ভাবে, আবু জেহেল, আবু লাহাবরা বলেছে মুহাম্মদ হলো একজন কবি, বানায় বানায় কবিতা বলে, কিন্তু আমার বাপ কবি, দাদা কবি, আমিও কবি, কিন্তু আমাদের কবিতার সাথে মুহাম্মদের কবিতার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আসলে এটা কবিতা না, এটা হলো আল্লাহর জবানের কালাম। আল্লাহু আকবার। ওদের কবিতার সাথে এই কোরআনের কি মিল হবে? মুসআব বিন উমাইর চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছেন আর ভাবতেছেন, বলল কি আর শুনলাম কি। আচ্ছা, জাস্টিফাই করার জন্য আবার দ্বিতীয় দিন যাব, জাস্টিফাই করার জন্য আবার দ্বিতীয় দিন যাব। আবার মুসআব বিন উমাইর দ্বিতীয় দিন আসছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জবানে কোরআন শুনতেছে, যতই শুনে ততই মজা লাগে। লাগে কি লাগে না? আমি আপনাদের সামনে যে কোরআন পড়লাম, বাংলাদেশে কেরাত মাহফিল হয়। আমরা যে মিশরে পড়াশোনা করেছি, মিশরে সারা রাত ব্যাপী কোরআন মাহফিল হয়। এশারের পরে শুরু হয় ফজর পর্যন্ত। আপনাদের মতো নামাজ না পড়া যায় না, সব নামাজ পড়া যায়। এশার থেকে একবার ফজর পর্যন্ত অনেক জায়গায় বড় বড় কেরাত মাহফিল হয়। শুধু কোরআন হয়, কোরআন তেলাওয়াত, ওয়াজ না। কি হয়? এই কোরআন এমন এক কিতাব, আমি তো পড়েছি, আমার পরে যদি আরো 100 কারি পড়ে, যত পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। এটা হলো কোরআনের মুজিজা। এটা হলো কি? পৃথিবীর গ্রন্থগুলো পড়তে পড়তে মজা শেষ হয়, আর কোরআন পড়লে মজা বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর এবার দ্বিতীয় দিন গেলেন আল্লাহর কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন। কোন দিন? দ্বিতীয় দিন শোনার পরে মুসআব বিন উমাইর আরো পাগল হয়ে গেলেন। ভাবলেন তৃতীয় দিন যাব মুহাম্মদের কোরআন শোনার জন্য। আল্লাহু আকবার। এবার তৃতীয় দিন আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য মুসআব বিন উমাইর আসলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে। ডাক দিলেন, তাল ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল ডাক দিলেন, আসো আসো আসো। এই নাম কি? বলে মুসআব বিন উমাইর।
আনতা মুসাব বিন উমাইর, বলেন নাম, আনা মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূল বললেন, আমি তো তোমাকে চিনি, তোমার বাপকে চিনি, তোমার বাপ তো মক্কার অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনাঢ্য ব্যবসায়ী। মুসাব বিন উমাইর বলে, ঠিকই বলছেন, ঠিকই বলেছেন, আমি তার সন্তান। আল্লাহ রাসূল বললেন, আমার দরবারে আসছো কারণ কি? বলে, এমনি এমনি আসি নাই, আবু জেহেল আমার বাড়িতে গেছে। আল্লাহ নবী তো বুঝছেন যে আবু জেহেল কেন যায়, নবীর প্রশংসা করার জন্য না, হ্যাঁ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বদনাম করার জন্য, কুৎসা রটনার জন্য, ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আবু জেহেলের মতো এখনো কিছু আবু জেহেল আছে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আছে কি আছে না? এই বাংলার জমিনে এখনো আবু জেহেলদের মতো আবু জেহেলের নাতি পুতিরা আছে যারা কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা বলো? তোমরা যতই কোরআনের বিরোধিতা করো না কেন, কোরআনের বিরোধী করে কিছুই করতে পারবা না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে। তোমরা ধ্বংস হয়ে গিয়েছো, তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বিলীন হয়ে যাবে যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা বলো? আল্লাহর কোরআন আছে। দেখো না, ইসরায়েল ইহুদিরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। আজকে শুনলাম ওদের 70 জনের উপরে সেনা আজকে এমন ভাবে হতাহত হয়েছে, সবগুলা কিছুদিন পরে জাহান্নামে চলে যাবে। আজকে ইনশাআল্লাহ দিনের মুজাহিদ তারা ক্ষুদ্র গোষ্ঠী, আর ইসরায়েল হলো পৃথিবীর পরাশক্তি, নেটো তার সাথে 80টার উপরে রাষ্ট্র আছে। হামাস মুজাহিদরা বলে, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র নাই, আমাদের কাছে ঈমানের বল আছে আর আল্লাহর কোরআন আছে। আমরা দেখেছি ভিডিওতে একজন কোরআন পড়তেছে আর একজন অস্ত্র দিয়ে ফায়ার করতেছে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর পথে থাকবে, দ্বীনের পথে থাকবে, তাদের সাথে কে আছে? জোরে বলুন। দেখতে তাদেরকে দুর্বল মনে হতে পারে, আসলে তারা আসলেই দুর্বল, কিন্তু তারা যার গোলামি করেন তিনি তো হলেন বিশাল সাম্রাজ্যের মালিক, ঠিক না? তিনি হলেন বিশাল সাম্রাজ্যের মালিক। আজকে সেই মিস্টার মমতাজ বেগম কোথায়? কোথায়? যে মমতাজ বেগম সংসদটাকে নাপাক করেছে, ঠিক কিনা বলুন? ওরে পাইলে জুতা দিয়া পিটানো দরকার। এদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়া সংসদ চলে, ওই এসির ভিতরে বৈশা মমতাজ টুনটুনির গান শুনিয়েছে, ঠিক কিনা বলেন? আর আমাদের খোকা বাবুরা শুনেছে আর হাতে তালি মেরেছে না? আজকে মমতাজ কোথায়? যে বলছিল সে নাকি পুরো বুখারী শরীফ তিরমিজি সব পড়ে ফেলেছে, সে সংসদে যারা বলছে না, বলছে যে এক আলেম নাকি আর এক আলেমরে দেখতে পারে না, কথা বলে না। ওয়াজের ভিতরে নাকি আমরা গীবাত শেখায়াত করি। ও হক কথা বললে এটা গীবাত হয়ে যায় না? তোমরা চুরি চামারি করবা, নষ্টামি করবা, ভণ্ডামি করবা, আর সেই কথা বললে আমরা গীবাত হয়ে যায়। যদি হক কথা বললে তোমরা গীবাত মনে করো, আমরা 100 বার সেই হক কথা বলতে রাজি আছি। যখন মমতাজ বলেছিলেন সংসদে আমি বুখারী তিরমিজি আবু দাউদ নাসাই, নামও তো বলতে পারে না, এইগুলো সব আমি পড়ছি। ওই সময় দেশের পরিস্থিতি কি ছিল আপনারাই জানেন। আমি এই মমতাজের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলাম তার এলাকায় মানিকগঞ্জে যায়, তার এলাকায় মানিকগঞ্জে যে সেখানে অনেক হ্যাস্ত করার চেষ্টা করছি। আমরা বলেছি এক মাঘে শীত, না জামালপুরের মানুষকে কিছু বোঝে না, এক মাঘে শীত যায়। এ মমতাজ কোথায় গেলি আজকে তুই? বলে এক আলেম আর এক আলেমরে দেখতে পারেন। আরে আমরা এক স্টেজে তো 10-12 আলেম ওয়াজ করি, সবার কথাই তো এক, কিন্তু বিশ্বাস করেন কিছু মানুষ দেখবেন গাল ভেটকায়া চায়ের দোকানে বসে হুজুরদের বদনামি করে। এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরের কথা শুনতে পারে না। আরে মিয়া, এক স্টেজে 100 আলেম বয়ান করবে, সবার বয়ান এক, কেউ কারো কথা কারো কোনো বয়ানের ভিতরে কোনো পার্থক্য পাবে না, কারণ কোরআন এক, হাদিস এক, ঠিক কিনা বলুন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, ঠিক কিনা বলুন? কাবা এক। কাবা কয়টা? কাবা। কোরআন কয়টা? নবী এক, নবীর উম্মত আমরা, ঠিক কিনা বলুন? বিশ্ব নবীর উম্মত, তাহলে আমাদের কথা কেন এক হবে না? কিন্তু আমি ভালো করে জাস্টিফাই করে দেখছি, আলেমদের কথা আলেমদের এক হয়, কিন্তু এক ডাক্তারের থিওরি আর এক ডাক্তার মানতে চায় না।
এই আমার গাড়ি মাঝে মাঝে নষ্ট হইতো, এক মিস্ত্রির কাছে নিতাম যে ভাই দেখেন তো ওই মিস্ত্রির কাছে ঠিক করে রাখছি, গাড়িটা খুললে প্রথম ওই মিস্ত্রির দুইটা গাই, কার কাছে নিছেন আপনি? আরে পাইলে দুইটা। আর এক মিস্ত্রির কাছে গেলে ভাই ওরে পাইলে আমি এক রেঞ্জ দিয়ে পিটাইতাম। এক ডাক্তারের থিওরির সাথে আর এক ডাক্তারের কথার কোনো মিল নাই, ঠিক কিনা বলুন? এক ইঞ্জিনিয়ারের থিওরির সাথে আর এক ইঞ্জিনিয়ারের মিল নাই, এক মিস্ত্রির থিওরির সাথে আর এক মিস্ত্রির থিওরির কোনো মিল নাই, কিন্তু এক কোরআন দিয়া পৃথিবীর সারা পৃথিবীর আলেমরা বয়ান করতেছে, ঠিক কিনা বলুন? সুতরাং এই কোরআন বাংলার জমিনে আছে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেই তাদেরকে অপদস্থ অপমান করবে, যা বাস্তব প্রমাণ আমরা দেখেছি কি দেখেছি না, জোরে বলুন। সুতরাং সাবধান, জীবনে যতদিন বাঁচবো কোরআনের ইসলামের আলেম ওলামাদের বিরোধিতা করা যাবে না। ওই আবু জেহেল হারামজাদা আল্লাহ রসুলের বিরোধিতা করছে। আবু জেহেল কি আছে? আবু লাহাব আছে? আবু জেহেল বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে। আবু জেহেলের বাড়িটাকে কি বানানো হয়েছে? যারা হজ করতে মক্কা মদিনায় যায়, আমি তো প্রথম হারামে মক্কা শরীফ গেলে আগে যে প্রস্রাব ধইরা রাখি যে আবু জেহেলের বাড়িতে যে উদ্বোধন করি, ঠিক কিনা বলুন? আল্লাহ কি ওকে সম্মানী করছেন নাকি অপমানিত করছেন? কারণ কি? কারণ কি মুসলমান? জোরে বলুন কারণ কি? আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহ রসুলের বিরোধিতা করার কারণে, ঠিক কিনা বলুন?